ভাইরে, এই দেশটা এখন আসলে মগের মুল্লুক, যে যেমন পারতাছে তেমনই চালাইতাছে। আমি বলি কি ভাই, আগেই ভালো ছিলাম। আপা যখন ছিল তখন সব ঠিক ছিল, কারণ আপার জীবনে ছিল স্বজন হারানোর বেদনা, শুধু সেটাই। আর কেউ যদি তখন একটু কথা বলতো, তাইলে তার জন্য রেডি ছিল 2 ফিট বাই 6 ফিটের আয়না ঘর। আর আফা টিভিতে গিয়া বলতো স্বজন হারানোর বেদনা কতটা ভয়ানক এটা আমি জানি, কিন্তু এখন কতটা পশু হলে মানুষ আরেকজন মানুষের জীবন নিয়ে ব্যবসা করতে পারে। এইটা শিখাইছে মাইলস্টোন স্কুলের সেই বিমান দুর্ঘটনা। এইটা শিখেছে এই সমাজ, এই দেশ। ঘটনা ঘটার পরপরই শুরু হয়েছে দর কষাকষি। 100 টাকার সিএনজি ভাড়া 1000 টাকা, 30 টাকার রিক্সা ভাড়া 100 টাকা, আর 2 লিটার পানির দাম 600 টাকা। ভাই এইবার ভাবেন তো, মানুষ কতটা নিচে নামলে শিশুর কান্নার সাথেও বাণিজ্য করে। আমার তো মনে চায় এইসব মানুষরূপী পশুগুলারে আমার বন্ধু তানবীরের মতো হালা, মানে আমি জানি না, কিন্তু দিলাম রে ভাই। বিমান দুর্ঘটনার পরে যখন কোমলমতি শিশুগুলারে হাসপাতালে নিতে হইতেছিল, তখন কি করলো আমাদের প্রিয় রিক্সা ভাইয়েরা? 30 টাকার ভাড়া চাইলো 100 টাকা, সিএনজি ভাড়া 1000 টাকা চায়। আর প্রাইভেট কার ওরা তো দেখে দেখে পাশ কাটায়, যেন কিছুই হয় নাই। রিক্সাওয়ালারা এমন সময় ক্যান্টনমেন্টের অফিসার মনে করে নিজেদের। বৃষ্টি পড়লে যাবে না, রোদ হলে 3 গুণ ভাড়া, তাপমাত্রা ভালো খারাপ হোক ভাড়া 3 গুণ নিশ্চিত। একটা সময় তো এমন আসে, যাত্রীরা যদি ফাটতো, রিক্সাওয়ালার ফায়ে ধইরা কইতো, ভাই তালতলা থেকে জামতলা যাব, তোমার ফায়ে পড়ছি। আর ব্যবসায়ীদের কথা বললে তো বুক ফাটে। 2 লিটার পানি, 35 টাকার জিনিস, শিশুরা কাতরায়, আর ওরা রাখে 600 টাকা। ভাই বলি কি, এরা উপরে এসি রুমে বসে দেশের পারতেছে, দেশপ্রেমিক সাজে, আর নিচে নামে পশুর চেয়েও খারাপ। এই জাতি এমন নির্লজ্জ যে কারো মৃত্যুতে নিজেদের ব্যবসা দেখে। এই পশুগুলারও সন্তান আছে, পরিবার আছে। যেদিন তোদের উপর বিপদ নামবে, সেদিন মিডিয়ার সামনে গিয়া কইবি মানুষ ভালো না, তখন বুঝবি আল্লাহ যখন নেয় 1 টাকাও কাজে আসে না। আর এক রাম ছাগলের দল ভিডিও করে বেড়ায়, মানুষ মরছে, রক্তে ভাসতেছে, তাও দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করে, ভাব নেয় সাংবাদিক। এই জাতি এখন কেবল নিজের স্বার্থ দেখে। এই দেশ এখন শুধু পকেট ভারী করার মেশিন। এদের চোখে পানি নাই, আছে শুধু টাকার করকর। চেতন থাকুন, মানুষ হন, পশু না।